বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা তো অনেক ধরনের চিকেন ফ্রাই খেয়েছেন। আজকে একটা ভিন্ন ধরনের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো থ্রেড চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা এত বেশি কুরকুরে হয় আর এত বেশি সময় ধরে কুরকুরে থাকে যে একবার তৈরি করলে সারা দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন ঠিক এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। এবারে একটা মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ করে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1.5 চা চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং একটা ডিম ভেঙে দিয়েছি। আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এবারে মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমাদের মশলার পেস্টটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। এবারে আমি যে চিকেনগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এটা 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। আবার চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন, যেহেতু চিকেনগুলো ছোট টুকরো করে কাটা হয়েছে তাই এগুলো ম্যারিনেট করতে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। এদিকে থ্রেডগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু সমোচা শিট তৈরি করে নিয়েছি। আর এগুলো আমি ঘরে তৈরি করেছি। কিভাবে সমোচা শিট তৈরি করে রাখতে হয় এবং ফ্রোজেন করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। এর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এভাবে সমোচা শিটগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে একসাথে করে আমি এগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও চিকন করতে পারেন। আমি এখানে খুব বেশি মোটা করে কাটছি না, আবার অনেক বেশি চিকনও করছি না, কারণ আমার কাছে মনে হয় চিকন করে কাটলে পরবর্তীতে ভাজার সময় এই থ্রেডগুলো ভেঙে যায়। আমি যখন এই ভিডিওর ভয়েস দিচ্ছিলাম তখন আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তাই আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। যদি আমার ভয়েসে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্রেডগুলো কেটে নিয়ে আমি হাত দিয়ে এভাবে করে থ্রেডগুলোকে আলগা করে নিচ্ছি। আর এগুলো খুব সহজেই কিন্তু এরকম আলগা হয়ে যায়। সবগুলো থ্রেড আমি একইভাবে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 8টার মতো সমোচা শিট নিয়েছিলাম, আর এগুলো থেকে ঠিক এতটুকু পরিমাণ থ্রেড আমার হয়েছে। এবারে সবগুলো থ্রেড আলগা করে বা ঝরঝরে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে থ্রেডের সাথে খুব ভালো করে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এই থ্রেডগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে পরবর্তীতে আমি যখন চিকেনগুলো কোট করব তখন চিকেনগুলোর গায়ে এই থ্রেডগুলো খুবই সুন্দরভাবে গ্লোয়ের মতো লেগে থাকবে। তো এভাবে করে একটা একটা করে চিকেন নিয়ে আমি এভাবে করে থ্রেড লাগিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চেপে লাগিয়ে নিলে পরবর্তীতে দেখা যাবে যে খুবই সুন্দরভাবে থ্রেডগুলো এই চিকেনের গায়ে লেগে গেছে। দেখতেই পাচ্ছেন আমি একটা কিভাবে করছি। আমি আরও একটা আপনাদের জন্য করে দেখাচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব। সবগুলো থ্রেড এভাবে রেডি করে নেওয়ার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই খুবই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এর উপরের যে থ্রেডগুলো সেগুলো নরম হয়ে খুলে চলে আসবে। আর তেলটা যদি খুব ভালো করে গরম থাকে তাহলে এটা সাথে সাথে ক্রিস্পি হয়ে যাবে। থ্রেডগুলো ছাড়ার পর কিছুক্ষণ পর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে করে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই চিকেন ফ্রাইগুলোকে থ্রেডগুলো লাগানোর পর বা থ্রেডে গড়ানোর পর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কোনো একটা বক্সে করে, পরে নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। এখানে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি এক ব্যাচ ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। নামানোর পর আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি ইফতারের প্রায় 5 থেকে 6 ঘন্টা আগেই তৈরি করে রেখেছিলাম। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।